আচ্ছা দেখো, the general formula for the midpoint of 2 points, হ্যাঁ? So if this is a straight line, for example this point the coordinates are x1 y1, this point the coordinates are x2 y2. So you have to find the midpoint, for example m. So what will be the coordinates of the midpoint? x1 plus x2 divided by 2, y1 plus y2 divided by 2. Clear? Okay. So example 8, if 2 minus 4 is the midpoint of 0 comma a and b comma 2, find the value of a and b. So what is the midpoint formula? Midpoint is equal to x1 plus x2 divided by 2, right? x1 plus x2 divided by 2 plus y1 plus y2 divided by 2, right? So already midpoint is given. So now you have to just equate. So what is the value of x here? 2. And what is x here? 0 plus b by 2. So equal this. তো এখান থেকে b পেয়ে যাবা, বুঝছো? তারপর x y এর ভ্যালু কত? এখানে -4, আর এখানে y কত? a plus 2 divided by 2, ইকুয়াল করে দাও, a পেয়ে যাবা। বুঝতে পারছো? ইজি। তো জাস্ট ইকুয়াল করলাম আমরা। সিমিলারলি ওরা কি বললো, if this and these are the three vertices of a parallelogram, find the midpoint of AC. So you know the point A and the point C, so you can easily find the midpoint of AC. আচ্ছা, hence find the coordinates of D. এখন আমাদের প্যারালেলোগ্রাম দেখতে কি এরকম, এরকম না? So A, B, C and D. So তুমি কিসের মিড পয়েন্ট বের করলা বলো তো? AC এর মিড পয়েন্ট বের করলা, which is M. আমার A দেয়া ছিল 2 minus 4, B দেয়া ছিল 7, 1, C দেয়া ছিল -1, 5, রাইট? আই ডোন্ট নো D, আমার কি D জানা আছে? তো এই জন্য D কে আমি আননোন ধরে নিলাম H, K। এতটুকু পর্যন্ত কি বুঝছো? একটা প্যারালেলোগ্রাম আঁকলাম, ওদের আমার ভার্টিসেস গুলাকে লেবেল করলাম, আর আমার AC এর মিড পয়েন্ট M বের করলাম, মিড পয়েন্ট অফ AC ফর্মুলা ইউজ করে। ওকে, এখন আমার এই D কোঅর্ডিনেটসটা বের করতে হবে। কোন কোঅর্ডিনেট বের করতে হবে? D কোঅর্ডিনেট। এখন আমি কি জানি যে AC এর মিড পয়েন্ট যদি M হয়, তাহলে DB এর মিড পয়েন্টও কি হবে? M ই হবে, বুঝছো? কারণ প্যারালেলোগ্রামে তো দুইজনের মিড পয়েন্ট কি সেমই হবে না? আচ্ছা, তাহলে আমি এখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে ম্যাথটা করবো, দেখো। So since ABCD is a parallelogram, the diagonals bisect each other. মানে এই যে একটু আগে যে বললাম A B C D, এই ডায়াগোনাল আর এই ডায়াগোনাল বাইসেক্ট করবে, সো ওদের মিড পয়েন্ট কমন হবে M. সো আমি অলরেডি মিড পয়েন্টটা জানি, মিড পয়েন্টটা কি 1/2, 1/2। ওকে, আর বি এর ভ্যালু কত ছিল? 7, 1, আর ডি আমি ধরে নিছি H, K। ওকে, তাহলে এখন যদি আমি আবার মিড পয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করি, কি হবে? 7 plus H divided by 2, 1 plus K divided by 2, রাইট অর রং? আমি ডিবির মিড পয়েন্ট বের করতে চাচ্ছি, আই নো দ্য টু কোঅর্ডিনেটস, আমি জাস্ট মিড পয়েন্টের ফর্মুলা ইউজ করব, x1 plus x2 divided by 2, y1 plus y2 divided by 2। বুঝছো কি বুঝো না? বুঝছো? And I already know the midpoint value M by using A and C, which is this. So now just equal, okay? X হবে এটা, ইকুয়াল করে দাও, y হবে এটা, ইকুয়াল করে দাও, এখান থেকে h আর k এর ভ্যালু পেয়ে যাবা। বুঝছো কি বুঝো না? ভেরি ইজি ম্যাথ। ওকে, জাস্ট কনসেপ্টটা বুঝতে হবে যে if it is a parallelogram, if the two lines intersect, their midpoint is common. ওকে, AC এর যা মিড পয়েন্ট, DB এরও সেম মিড পয়েন্ট। সো তোমাকে যদি কোশ্চেন ঘুরায় দেয়, D এর জায়গায় C বলে বের করতে, B বলে বের করতে, A বলে বের করতে, সবগুলোই পারবা। ওকে, আচ্ছা, এখন আমরা আসি গ্রেডিয়েন্ট অফ আ স্ট্রেট লাইন, নাথিং নিউ, সো আমি ডিসকাস করতেছি না, ইটস জাস্ট আ স্লোপ y2 minus y1 by x2 minus x1, চেঞ্জ ইন y axis by চেঞ্জ ইন x axis, রাইট? এটা তো জানো, তাই না? আচ্ছা, তাই আমি ম্যাথে চলে যাই। ম্যাথে যাওয়ার আগে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাতে চাই, সেটা হচ্ছে তুমি একটা জিনিস দেখো, গ্রেডিয়েন্ট মানে তোমরা কি শিখছো? If this is b, x2 and y2, and this is a, x1 and y1, right? So what is the gradient of this line?
y2 minus y1 by x2 minus x1. You know this, right? আচ্ছা, এখন আমি যদি এখানে একটা এরকম অ্যাঙ্গেল দিই, ওকে, এখানে যদি একটা অ্যাঙ্গেল দিই, এখন আমি যদি এখানে tan থেটা বলি, tan থেটা ইজ ইকুয়াল টু কি হবে বলতো? এই পুরো লাইনটা হবে, রাইট, অপো বাই অ্যাজ্জা, তাই না? tan থেটা মানে কি? অপো বাই অ্যাজ্জা। তাহলে অপোতে কি আছে বলতো? অপোতে আছে y অ্যাক্সিস না? because this is y axis, so this is also y axis, আর অ্যাজ্জাতে কি আছে? x axis, রাইট? তাহলে আমি tan theta is equal to বলতে পারি না y2 minus y1 by x2 minus x1, একই না? because this line is what? y2 minus y1 and this line is x2 minus x1. তার মানে I can say gradient is equal to the angle the straight line makes with the x axis. What is gradient? আমি আবার বলি, if this is a straight line, this is A, this is B, and this point is x2, y2. This point is x1, y1. So what is the value of this line? The value of this line is y2 minus y1, because this is y-axis line. And what is the value of this line? x2 minus x1. So what is the value of gradient? y2 minus y1 by x2 minus x1. Clear? And if I say this angle is theta, so if I use the formula of tan theta, it is oppo by adja. So what is oppo? y2 minus and adjust x2 minus x1. So I can say tan theta is equal to the gradient. Same. And what is this theta? This theta is the angle with the x-axis. Clear? Okay. এটা যদি বুঝো তাহলে দেখো এই পার্টটা বুঝতে পারবা যে এখানে কি বলছে, the gradient of a straight line is equal to the tangent of the angle which the line makes with the positive x-axis. Tangent of the angle means tan theta. Tan full form is tangent. We write tan, but the full form is tangent. Okay, tangent theta and tan theta is same. Okay, তার মানে gradient মানে কি? এই লাইনটা x axis এর সাথে যেই অ্যাঙ্গেলটা মেক করবে সেটাকে কি বলে? gradient বলে। tan theta, ওইটার tan theta, যেরকম এখানে আলফা তাহলে tan আলফা, এখানে theta তাহলে tan theta. Clear or not? আচ্ছা, so special cases when a line is horizontal. What horizontal মানে কি বলতো? এইটা যদি আমার এক্সিস হয়, এই লাইনটাকে বলে হরিজন্টাল, তাই না? তো কোনো লাইন যদি হরিজন্টাল হয়, ওর কি এক্স এক্সিস এর সাথে কোনো অ্যাঙ্গেল মেক করলো? হ্যাঁ, তাহলে ওর অ্যাঙ্গেলটা কত? এক্স এক্সিস এর সাথে 0, বিকজ দিস লাইন ডিড নট মেক এনি অ্যাঙ্গেল উইথ দিস এক্সিস, রাইট? তাহলে ওর অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি না? তাহলে ওর গ্রেডিয়েন্ট কি হবে? tan 0 which is 0. তার মানে এই লাইনের গ্রেডিয়েন্ট কত? 0. এন্ড কোন লাইন যদি এরকম স্ট্রেট হয়, পারপেন্ডিকুলার, তাহলে what angle does it make? 90, right? So what will be the gradient? Tan 90. And tan 90 value you cannot find. Okay, it will give an error, not applicable. Okay, so এটার ভ্যালু তুমি বের করতে পারবা না। এই জন্য ওরা বলছে when a line is vertical, the angle it makes with the x-axis is 90. Since tan 90 is not defined, its gradient is also not defined. So for a vertical line, you cannot find the gradient. Okay. Achha. Now, if I draw one line like this and if I draw another line like this, these two lines are parallel. Okay. So the gradient of parallel lines are equal. If this gradient is 2, this will also be 2. Okay. Achha. Now, what is collinear? If I draw a straight line like this and what this কি বলছে ওরা, যে if 3 or more points are collinear, for example there this is a point, this is a point, this is a point, এই তিনটা পয়েন্টই কি একটা স্ট্রেট লাইনে না? তাহলে ওদের গ্রেডিয়েন্ট গুলো কি হবে? সেম হবে। মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের গ্রেডিয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টের গ্রেডিয়েন্ট কি হবে? সেম হবে, বিকজ ওরা তো একটা সেম স্ট্রেট লাইনে, আর স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট কি সব পয়েন্টে কি সেম। ওকে, সো কোলিনিয়ার মানে কি, যে একটা স্ট্রেট লাইনে যদি দুইটা পয়েন্ট থাকে বা তিনটা পয়েন্ট থাকে, ওই করেসপন্ডিং পয়েন্টস গুলোর গ্রেডিয়েন্ট সেম হবে। ফর এক্সাম্পল এই দুইটার গ্রেডিয়েন্ট যদি m1 হয়, এইটার যদি m2 হয়, তাহলে m1 উইল বি ইকুয়াল টু m2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। দেখো ফার্স্টে ওরা সিম্পল দুইটা পয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্ট বের করতে বললো, এটা তো ইজি।
এটা ডান। নাম্বার 11, প্রুভ দ্যাট দিস পয়েন্টস আর কোলিনিয়ার। যদি কোলিনিয়ার হয় তাহলে কি হবে, ওদের গ্রেডিয়েন্ট সেম হবে। তাহলে আমি একটা লাইন আঁকি, এটা এ বি সি। তাহলে আমি ফার্স্টে কিসের গ্রেডিয়েন্ট বের করবো, এ বি এর, পরে বি সি। তাহলে চেক করবো সেম নাকি। সেম হইলে কোলিনিয়ার, সেম না হইলে কোলিনিয়ার না। ওকে, আচ্ছা, এক্সাম্পল 11 ডান। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ টু পারপেন্ডিকুলার লাইনস। পারপেন্ডিকুলার লাইনস মানে কি, এটার সাথে এটা 90 করবে, সিম্পল। সো দেখো, এইটা একটা লাইন, এটা আর একটা লাইন, এরা কি করতেছে, 90 ডিগ্রি মেক করতেছে যখন ইন্টারসেক্ট করে। বুঝতে পারছো? সো এদেরকে বলে পারপেন্ডিকুলার লাইনস। ওকে, when two lines are perpendicular, তার মানে কি, গ্রেডিয়েন্ট অফ ওয়ান ইজ ইকুয়াল টু -1 বাই দ্য গ্রেডিয়েন্ট অফ অ্যানাদার, মানে রেসিপ্রোকাল অফ -1। সো ফর এক্সাম্পল, তোমার এই L2, L2 এর গ্রেডিয়েন্ট ধরো হচ্ছে গিয়ে, সরি L2 না, ধরো L1 এর গ্রেডিয়েন্ট হচ্ছে, তুমি জানো মাইনাস, ধরো এটা গ্রেডিয়েন্ট হচ্ছে 2, তাহলে তুমি L1 এর গ্রেডিয়েন্ট বের করতে চাও। ওকে, সো এটাকে ধরো তুমি কি M2 ধরো। তাহলে আমার ফর্মুলাটা কি, M1 ইজ ইকুয়াল টু -1 বাই M2। তাহলে আমি M1 জানি কত, 2, আর আমি বের করতে চাই হচ্ছে M2, রাইট?